নরসিংদী এক নির্বাচনী এলাকা। আগামী নির্বাচনে আপনি নরসিংদী এক আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়া। এই বিএনপি পাবে, কারণ বিএনপি তো আপনার এই 17 বছর যে হারা অত্যাচার নির্যাতন এই মাইনা হারা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানে যখন তারেক রহমান ইতিহাস আইছে, বিএনপি আমরা চাই যে বিএনপি ফাঁসুক। আমরা 15 বছর ধরে ভোটই দিতে পারছি না, এবার ভোট দিমু। কোন দলকে দেবেন? ধানের শীর্ষ দিমু। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি জি, বা যে অবস্থা, এই অবস্থাতে বিএনপি বেটার। নরসিংদী এক নির্বাচনী এলাকা। এই নরসিংদী একে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন, এখানে জামাতের প্রার্থী। আমরা নির্বাচনী এলাকায় এসে এখানে কোনো পোস্টার ফেস্টুন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এবার নির্বাচনে পোস্টার করা নিষেধ, তবে পোস্টার সাইজে ছোট ছোট ফেস্টুন করার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই এলাকায় এসে খায়রুল কবির খোকনের বিএনপির প্রার্থী, তার কিছু ব্যানার চোখে পড়েছে, কিন্তু জামাতের প্রার্থী তার কোনো ব্যানার বা কোনো ফেস্টুন কোনো কিছুই আমাদের চোখে পড়ল না। তাই এই এলাকার বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের নামটি আমরা জানতে পেরেছি, কিন্তু জামাতের যিনি প্রার্থী, আমরা এই এলাকার লোকদের কাছে তার সংক্ষিপ্ত নাম ইব্রাহিম, এরকম একটি নাম আমরা শুনেছি, কিন্তু আমরা ভোট জরিপে এসে আমরা এই তথ্যটি সঠিকভাবে নিতে পারছি না। তা আমরা নরসিংদী সদরের নরসিংদী এক আসনের আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলবো, আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আসুন আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলি। কেমন আছেন আপনি? এই এলাকার ভোটার? মাধবদী এলাকার ভোটার। মাধবদী এক, এটাই তো এক এক। জি, আগামী নির্বাচনে আপনি নরসিংদী এক আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। আপনি কেন বিএনপিকে সমর্থন করবেন? এটা মনের ব্যাপার। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীকে খায়রুল কবির খোকন ভাই। আচ্ছা, আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এটা কেমনে করবো কোন, মানে আল্লাহ যারা করা, এটা তো করার বলার কিছু নাই। ভালো থাকবেন ভাই। একটু আপনার সাথে কথা বলি, আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের বয়স কত? কত 60। 60। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি রে। বিএনপিকে। কেন বিএনপিকে? এমনি ভালো লাগে, ভালো লাগিয়েছে আগে পরে। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়া। থ্যাংক ইউ। দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই তোমরা একটু সরে দাঁড়াও, ক্যামেরার ভেতরে তো চলে আসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? এই হোটেল আপনার? না, আমি চাকরি করি। আপনি চাকরি করেন? কতদিন ধরে এই হোটেলে চাকরি করেন? 14 বছর। 14 বছর। আগামী নির্বাচনে আপনাদের এই নরসিংদী এক আসনে কোন দল বেশি ভোট পাবে? এই বিএনপি পাবে, কারণ বিএনপি তো আপনার এই 17 বছর যে হারা অত্যাচার নির্যাতন এই মাইনা হারা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানে যখন তারেক রহমান ইতিহাস আইছে, বিএনপি আমরা চাই যে বিএনপি ফাঁসুক, তারেক রহমান সরকারও, এটা আমাদের দেশের সব দাবি। কিন্তু আপনার সরকার হইয়া দেশের কাজ উন্নত করে আমার বাবার মতন, ওনার মার মতন, তো আলহামদুলিল্লাহ এটাই আমরা চাই। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি তাহলে কাকে দেখতে চাচ্ছেন? তারেক জিয়াকে। তারেক জিয়াকে। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীকে? এই খায়রুল কবির খোকন। আচ্ছা, জামাতের প্রার্থীকে? এটা আমরা চিনি না তো, সেই একটা এই 1 2 হে একটা ইয়ে নাই, জামাত ইসলামের চলাতে নাই। জানবো যে আমরা যে আইয়া দেখলেন জানলেন, আমরা কইলেন আমরা জানবো, প্রায় এটা কয় না, আসেই না, এখন তো দেখছি না। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনে যে এই যে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই একটু আসেন, এই জায়গাটায় দাঁড়ায়, একটু খালি করে দিই রাস্তাটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 69। 69। আপনি 69 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি দাড়িপাল্লাকে সমর্থন করি। দাড়িপাল্লাকে সমর্থন করে? জি। আচ্ছা, আপনাদের এই আসনে দাড়িপাল্লার প্রার্থীকে? ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেবের পুরো নামটা কি? ইব্রাহিম। আর আগে পিছে কিছু আছে না? হ্যাঁ, ইব্রাহিম ছিল ইসলামী ব্যাংকের ম্যানেজার। তা থাকো, কিন্তু পুরো নামটা জানতে চাচ্ছি। ইব্রাহিম ভুইয়া। বিএনপির প্রার্থীকে? বিএনপি প্রার্থী হলো খায়রুল কবির খোকন। এটাই, যেমন বিএনপির প্রার্থী পুরো নামটা বললেন, ওনার পুরো নামটা কি? ইব্রাহিম ভুইয়া। ইব্রাহিম ভুইয়া। আচ্ছা, আগামী নির্বাচনে
আপনাদের এই আসনে জি জামাতে ইসলামী এবং বিএনপি দুই দলের ভোটের পার্থক্য কেমন হবে? ভোট তো 12 আনি, ইব্রাহিম সাহেবের 12 আনি বেশি। আচ্ছা, ইব্রাহিম সাহেব পাবে কয় আনি? 12 আনি। 12 আনি। আর 485 হইল গিয়া ধানের শীষ। আচ্ছা, এই ধানের শীষ আর দাঁড়িপাল্লা ছাড়া এই এলাকা আর কোনো লোক নির্বাচন করছেন না? অন্য কোনো মার্কা? করছে হেগলি কোন- আমি কইতে পারবো না। কোন কোন মার্কা জানেন? হাত পার্কা আছে আচ্ছা আর অন্যান্য দলও আছে। আচ্ছা, আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? শফিক সাহেবকে দেখতে চাই। আচ্ছা, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি এই এলাকায় এসে, আপনি তো এই জায়গারই বাসিন্দা। জি আচ্ছা, আমরা বিএনপির খায়রুল কবির খোকনের ব্যানার চোখে পড়েছে, কিন্তু আপনাদের জামাতে ইসলামীর ইব্রাহিম সাহেবের কোনো ব্যানার চোখে পড়লো না, এর কারণ ব্যানার নাই, দিলের ভিতরে আছে। ব্যানার হলো দিলের ভিতরে, অন্তরের ভিতরে আছে। আচ্ছা, এটাই আমরা চাই, আর কিছু লাগতো না। ব্যানার লাগতো না, পোস্টার লাগতো না। সাধারণ ভোটারদের আপনি জানাবেন না? সাধারণ ভোটে জানাইতে আসি, বাড়ি বাড়ি গিয়ে ঘুরতে আসি, কইতে আসি ভাইজান সৎ লোকের ভোট দিবেন। আচ্ছা, এই দেশে আমরা শান্তিতে থাকিয়া বসবাস যেন করতে পারি, আমরা জানমালের জন্য নিরাপত্তা থাকে, সুদখোর ঘুষখোর এগুলি চাঁদাবাজি এগুলি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আচ্ছা, কে জন্য আপনারা এবার ব্যানার ট্যানার দেন নাই? ব্যানার ট্যানার দেই নাই। আচ্ছা, জি, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে এসে আপনার এখানে খুঁজছিলাম যে প্রার্থীকে, আমরা খুঁজে পাচ্ছিলাম না। জি জি পাচ্ছি পাচ্ছে। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলি, আপনার সাথে কথা বলি দেখি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? 52 বছর। 52 বছর। আগামী নির্বাচনে আপনি 52 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমরা 15 বছর ধরে ভোটই দিতে পারছি না, এবার ভোট দিমু। কোন দলকে দেবেন? ধানের শীষ দিমু। ধানের শীষে দিবেন। ধানের শীষের আপনাদের এখানে প্রার্থীকে? পাতিয়া খায়রুল কবির খোকন। আচ্ছা, আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়ারে চাই, কারণ দেশ চালাইছে, এর মা চালাইছে, এর বাপ চালাইছে, অভিজ্ঞতা আছে। জামাত ইসলামের কোনো অভিজ্ঞতা নাই। 1971 সনে দেখছি হানাদার বাহিনীর লগে মিল্লা কি করছে না করছে বাংলাদেশের বিপক্ষে, এটা আমরা অনেক কিছু জানা আছে, অবগত আছে। আপনি 71 সালে তো দেখেন নাই, আমার শুনেছেন? জানা তো না, আপনি শুনেছেন? ইতিহাস দেখছি। হ্যাঁ, ইতিহাসে শুনেছেন, হ্যাঁ, শুনেছি, পড়েছেন। হ্যাঁ। এটাই। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটু আপনার সাথে, আচ্ছা উনি নেই, একটু আমরা এইদিকে যাই, এই ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? আমার 27 বছর বয়স। 27। আগামী নির্বাচনে আপনি 27 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমরা বিগত বছরে দুই দলকে দেখছি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দেখছি, বিএনপিও আমরা শুনছি। বিএনপিকে আমি যখন ক্ষমতায় দেখি নাই তখন আমরা ছোট, তো দুই দলে দেখছি। এবারকা আমরা যুবকরা পরিবর্তন দেখতে চাই, জামাত এই ক্ষমতায় দেখতে চাই। আপনাদের এই এলাকায় জামাতের প্রার্থীকে? আমি ওই সাইডে বাসা আমাদের এইখানে ইব্রাহিম ভুইয়া জামাতের প্রার্থী। আচ্ছা আচ্ছা, আর জি, ভালো থাকবেন। জি আমরা একটু এদিকে একটু কথা বলি। ভাই, একটু আপনাদের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা, একটু দাঁড়ান প্লিজ। আপনি কাপড়ের ব্যবসায়ী? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার 42। 42। আপনি 42 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে এবং একজন কাপড় ব্যবসায়ী, আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি জি, বা যে অবস্থা, এই অবস্থাতে বিএনপি বেটার। আচ্ছা, বিএনপি, আপনি তারেক জিয়া এখন যেহেতু বাইরে 17 বছর ছিল, তার মুভমেন্ট এবং দেশের জন্য কিছু করার জন্য আমাদের মনে হচ্ছে যে ওনাই বেটার। আচ্ছা 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 আচ্ছা। আগামীতে তাহলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়াকে দেখতে। তারেক জিয়াকে। জি, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স 52। 52। জি। আগামী নির্বাচনে আপনি 52 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপিকে সমর্থন করি। কেন বিএনপিকে সমর্থন করেন? স্বাধীনতার ঘোষক জনাব জিয়াউর রহমান সাহেব, বাংলার গণতন্ত্রের মাতা ছিল বেগম খালেদা জিয়া, আর বিশ্বের মধ্যে জননন্দিত নেতা তারেকুর রহমান, এই হিসাবে আমি বিএনপিকে সমর্থন করি। আচ্ছা, বর্তমানে দেশে কি শান্তি আছে? ইনশাল্লাহ শান্তি যতটুকু আছে ইয়ার চেয়ে ভালো শান্তি হবে দেশে, কারণ এদেশের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির, শ্মশান, ঈদগাহ, গোরস্থান বিএনপির আমলেই আপনার বিগত দিনে উন্নয়ন হয়েছে। এদেশের উন্নয়নের উপকার ছিল বিএনপি দল। ভালো থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু এদিকে যাই। আমরা তৃণমূল পর্যায়ে আরো দু একজনের সাথে কথা বলি। আমরা দেখি একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? 55।
55 বছর। আপনি আগামী নির্বাচনে 55 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন করব বিএনপিরে। বিএনপিকে। কেন বিএনপিকে সমর্থন করবেন? আমি ভালোবাসি, আমার বাবাই ঘুরেছি বিএনপি, সেই হিসাবে ভালোবাসি। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আপনি বিএনপিকে পছন্দ করেন। পছন্দ করি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়ারে। তারেক জিয়াকে। আমরা নরসিংদী 1 আসনে আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলছি এবং এবং এই এলাকার ভোটারদের আমরা মতামত নিলাম। আগামী নির্বাচনে নরসিংদী 1 আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন আর জামাত ইসলামের প্রার্থী ইব্রাহিম ভুইয়া। আমরা এবার চেয়ে থাকব আগামী 12ই ফেব্রুয়ারিতে এই এলাকার ভোটাররা ইব্রাহিম ভুইয়ার পক্ষে রায় দেবে নাকি খায়রুল কবির খোকনের পক্ষে রায় দেবে। সেই প্রত্যাশায় আমি আনোয়ার বাবু।